এইবার আমরা এই ভিডিওতে আরও একটি নতুন অধ্যায় নিয়ে আলোচনা করব এবং অনেক ইম্পর্টেন্ট একটি অধ্যায় নিয়ে আলোচনা করব। দেখতে পাচ্ছেন এই যে এখানে ফ্লেক্স অ্যান্ড গ্রিড নামের কিন্তু একটা নতুন অধ্যায় আছে। তো আমরা কিন্তু জানি যে ফ্লেক্স আর গ্রিডটা কতটা পাওয়ারফুল এবং কতটা ইম্পর্টেন্ট একটা জিনিস। এই দুইটা জিনিস যখন থেকে আসছে তখন থেকে কিন্তু আমাদের লাইফটাকে বিন্দাস করে দিছে। আমরা কিন্তু যখন অনেকগুলো এলিমেন্টকে পাশাপাশি বসাইতে যাইতাম আগের যুগে, যখন আমরা ফ্লুইড দিয়ে করতাম, তারপর গ্রিড টাইপের করতে গেলে আমরা টেবিল দিয়ে করতাম, তখন কিন্তু আমাদের অনেক প্রবলেম হইতো, অনেক কষ্ট করে কিন্তু তৈরি করতে হইতো। বাট যখন থেকে ফ্লেক্স আর গ্রিডটা চলে আসছে তখন থেকে কিন্তু আমরা খুব ইজিভাবেই এই কাজগুলোকে করতে পারতেছি। তার মানে বুঝতেই পারতেছেন যে ফ্লেক্স আর গ্রিডটা অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। আমরা কিন্তু ইতিমধ্যে সিএসএস এর মধ্যে দেখে আসছি যে কিভাবে ফ্লেক্স, তারপর কিভাবে গ্রিড ব্যবহার করতে হয়, তারপর আমরা বুটস্ট্র্যাপের মধ্যেও দেখে আসছি। তো এবার আমরা সেই একই জিনিসগুলোকে কিন্তু টেলউইন্ডের মধ্যেও পাইতেছি যে আমরা টেলউইন্ডের মাধ্যমে কিভাবে এগুলোকে ব্যবহার করতে পারবো। তো দেখতে পাচ্ছেন এই অধ্যায়ের প্রথমেই যে টপিকটা আছে সেটা ফ্লেক্স বেসিস নামের একটা টপিক আছে। আর এখানে আমরা কিছু ক্লাস পাইতেছি, এই যে বেসিস 0 থেকে শুরু করে বেসিস 1, তারপর 2, এইভাবে করে আমরা এই যে ফাইনালি 96 পর্যন্ত পাইতেছি। তারপর বেসিস অটো আছে, তারপর এই যে এইভাবে কিছু পার্সেন্টেজ টাইপের আছে, এই যে দেখতে পাচ্ছেন। তো চলেন আমরা এটাকে প্র্যাকটিক্যালি দেখে নিই। এখানে দেখতে পাচ্ছেন কিছু এক্সাম্পলও কিন্তু তারা দেখাইছে। তো আমরা ম্যানুয়ালি এখান থেকে কিছু একটা তৈরি করি। ধরেন আমি প্রথমে একটা ডিপ তৈরি করতে পারি, করলাম। এবার আমি এই ডিপের মধ্যে আরও কিছু ডিপ তৈরি করব, অর্থাৎ চাইল্ড ডিপ তৈরি করব। ঠিক আছে, তো একটা ডিপ তৈরি করলাম, কপি করলাম, এটা আমাদের 2 নাম্বার ডিপ, এটা আমাদের 3 নাম্বার ডিপ। আচ্ছা থাকলো, আমরা 3টা ডিপ তৈরি করলাম কিন্তু। তো এবার আমি এই প্রতিটা ডিভের মধ্যে আমি মাল্টি কার্সরটাকে নিতে পারি। কিবোর্ডের অল বাটনে চাপ দিয়ে ধরে আমি যেখানে যেখানে ক্লিক করব আমাদের কার্সরটা কিন্তু সেখানেই অ্যাড হয়ে যাবে। তো আমি এখান থেকে ক্লাস অ্যাড করতে চাইতেছি একটা ব্যাকগ্রাউন্ড। ধরেন অরেঞ্জ কালার অরেঞ্জের 700 যেটা আছে এটাকে আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে সেট করলাম। আর আমরা যদি এখানে গিয়ে দেখি, দেখতে পাচ্ছেন এই যে এরকম কিছু একটা চলে আসছে। ওকে, এরপর আমি একটা করে মার্জিনও সেট করে দিই। মার্জিন 1 চতুর সাইড দিয়ে সেট করে দিলাম একের মতো। তাহলে এই যে এরকম কিছু একটা গ্যাপ চলে আসছে। তো এবার আমার প্রয়োজন এই যে 3টা জিনিস, এই 3টা জিনিসকে আমি একই লাইনে প্যারালালি পাশাপাশি বসাবো। তো এই কাজটা আমি কিভাবে করতে পারি? তো এই কাজটাই আমি করতে পারবো ডিসপ্লে ফ্লেক্সের মাধ্যমে। তো ডিসপ্লে ফ্লেক্স করতে গেলে আমাদের কি করতে হবে? এই যে ধরেন আপনি এইভাবে চিন্তা করেন, আপনি প্রথমে 3টা ডিপ তৈরি করছেন, ঠিক আছে। এবার আপনি এই 3টা ডিপকে প্যারালালি একই লাইনে বসাবেন। তো আপনি কি করবেন? এই 3টা যে ডিপ আছে, হ্যাঁ, এই 3টা ডিপের বাইরে গিয়ে আপনি আরও একটা এক্সট্রা ডিপ তৈরি করবেন, যেটা হবে প্যারেন্ট ডিপ। এই 3টা চাইল্ড ডিপের একটা প্যারেন্ট আপনি তৈরি করবেন। আপনি ডিবি তৈরি করতে হবে এমন কথা না, আপনি যে কোনো ট্যাগের মধ্যে কিন্তু তৈরি করতে পারেন। তো ধরেন আমি একটা ডিপ ট্যাগ তৈরি করলাম। ওকে, এই ডিপের মধ্যে আমরা এই 3টা চাইল্ড ট্যাগকে আমরা রেখে দিলাম। তাহলে দেখেন এই 3টা চাইল্ড ট্যাগের প্যারেন্টকে এই ডিপটা। তো এই ডিপের মধ্যে যদি আমরা ক্লাস দিয়ে এবার বলি আমাদের ফ্লেক্স ব্যবহার করতে গেলে আমরা কি করতাম? সিএসএস এর মধ্যে ডিসপ্লে লিখতাম, তারপর কুলন দিয়ে আমরা লিখতাম ফ্লেক্স। আবার বুটস্ট্র্যাপের বেলায় কি করতাম? D-ফ্লেক্স। এবার টেলউইন্ডের বেলা আমাদের কি করতে হবে? শুধুমাত্র ফ্লেক্স লিখতে হবে। টেলউইন্ড আলার বলছে যে তোমাদের এত কিছু লেখার প্রয়োজন নাই, জাস্ট তোমরা ফ্লেক্সটা লিখো। তো আমি যদি ফ্লেক্সটা লিখে এবার যদি আমরা আমাদের ব্রাউজারে যাই, দেখতে পাচ্ছেন এই যে 1, 2, 3 এগুলা কিন্তু একই লাইনে প্যারালালি পাশাপাশি কিন্তু বসে গেছে। তো ছোট ছোট হয়েছে, মিনি মিনি, কারণ আমরা এখানে কোনো উইড বা হাইট কিন্তু সেট করি নাই, যার কারণে ছোট হয়েছে। আচ্ছা, এবার আমরা উইড আর হাইট সেট করব। তো এই যে এখানে আমরা যদি দেখি তাহলে আমরা এখানে কিন্তু অনেকগুলো ক্লাস পাইতেছি, এই যে বেসিস নামের। তো এই ক্লাসগুলো কিভাবে কাজ করে? আর আমরা যদি নিচের দিকে যাই, যেখানে আমরা পার্সেন্টেজও দেখতে পারতেছি। তো ধরেন প্রথম ধাক্কায় যদি আমরা পার্সেন্টেজটাকে ব্যবহার করি, তো আমরা কি করব? এই যে এই ডিপটা আছে না, এই যে প্রথম ডিপ, এই প্রথম ডিপের মধ্যে কোনো একটা জায়গায় গিয়ে আমি বেসিস নামের ক্লাসটা নিব। নেওয়ার পর হাইফেন দিয়ে আমি বলবো যে 1/2। এইটার মানে কি? আমরা উইথের বেলায় কি করতাম? যদি 50%-এর কোনো উইথ আমাদের ব্যবহার করার প্রয়োজন হইতো তখন আমরা কি করতাম? উইথের বেলায় 1/2 লিখতাম। এই 1টাকে আমরা 100 হিসেবে চিন্তা করি। 100কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে আমরা 50% পাইতেছি। তো আমরা কি করলাম? এখানে 50% দিয়ে দিলাম। বা এই যে তারা কিভাবে দেখাইছে, আমি যদি এখানে এক্সাম্পলটা দেখি, তারা 4 দিয়ে ভাগ করছে, আমি যদি 4 দিয়ে ভাগ করি, ধরেন 100কে আমরা 4 দিয়ে ভাগ করলাম। আর এই যে ডিপটা আছে একেও বেসিস লিখলাম হাইফেন, একেও আমরা 1কে 4 দিয়ে ভাগ করলাম। তাহলে চিন্তা করেন 100কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি তাহলে কি 25। আমরা এই ডিপটাকে 25%-এর মতো একটা জায়গা দিলাম। আর এই ডিপটাকেও আমরা 100কে 4 দিয়ে ভাগ করছি, তার মানে এই ডিপটাকেও আমরা 25%-এর মতো জায়গা দিলাম। তাহলে এই দুইটা মিলে কি করবে? 50%-এর মতো জায়গা কিন্তু তারা নিয়ে নিবে। আমরা যদি এখানে যাই, দেখতে পাচ্ছেন এই যে আমাদের 1 নাম্বার যে ডিপ, এইটা নিচে 25%-এর মতো জায়গা, আর এইটা নিচে 25%-এর মতো জায়গা, আর দুইটা মিলে 50%, আর বাকি থাকতেছে এইদিকে 50%। তো এই বাকি 50%কে যদি আমরা এই যে 3 নাম্বার ডিপকে দিয়ে দিই তাহলে কি হয়?
তো এই যে 3 নাম্বার ডিভের মধ্যে যদি আমরা লিখি যে বেসিস হাইফেন আমরা চাইতেছি 1/2, অর্থাৎ 100কে 2 দিয়ে ভাগ করে 50% আমরা এই 3 নাম্বার ডিপকে দিয়ে দিলাম। তাহলে দেখতে পাচ্ছেন 3 নাম্বার ডিপটা কিন্তু এই দুইটা ডিভের তুলনায় কিন্তু অনেকটা বড়, কারণ এই ডিপকে হচ্ছে আমরা 50% দিছি একাই, আর বাট এই যে আমাদের দুইটা ডিপ আছে এই দুইটা ডিপকে হচ্ছে আমরা 25 করে হচ্ছে 50% দিছি। তাহলে এই দুইটা ডিপ মিলে হচ্ছে 50% আর এই একাই কিন্তু 50%। তো এই যে বেসিস ক্লাসটা হচ্ছে উইথের মধ্যে কিছু একটা কাজ করে ফ্লেক্সের মধ্যে, ঠিক আছে। আপনি চাইলে হচ্ছে এই যে এভাবেও দিতে পারেন, আপনি পার্সেন্ট না দিয়ে আপনি এভাবেও বলতে পারেন যে আমাদের যে 1 নাম্বার যে ডিপটা আছে একে হচ্ছে আমরা বেসিস দিতে চাইতেছি, ধরেন কতর মতো দিব, ধরেন এখান থেকে আমি এই যে 16 মতো দিতে চাইতেছি, তাহলে কিন্তু এইটা এই যে অনেক ছোট হয়েছে। আর এই যে আমাদের 2 নাম্বার যেটাকে বলতে পারি যে তোমাকে হচ্ছে আমরা একটা উইথ দিব, ফ্লেক্সের বেসিসের উইথ আমি এখান থেকে বলতে পারি এটাকে দিব হচ্ছে আমরা 28-এর মতো, তাহলে যে এইরকম কিছু একটা। আর এই যে 3 নাম্বারকেও কিন্তু আপনি দিতে পারেন। তার মানে এই বেসিসটা কাজ করে হচ্ছে উইথের মতো কিছু একটা, বাট এটা ফ্লেক্সের মধ্যে ব্যবহার করা হয়, জাস্ট এতটুকু মনে রাখেন। আর এখানে হচ্ছে এই যে বেসিস অটো, যেটা দিলে হচ্ছে ডিফল্টভাবে যতটুকু জায়গা নেওয়ার দরকার সে ততটুকুই নিবে। ওকে, তাহলে কিন্তু আমরা এই যে বেসিস সম্পর্কে জেনে গেলাম। আমি স্ক্রল করে নিচের দিকে যাই দিয়ে দেখতে পাচ্ছেন যে হাওয়ারের মধ্যে আপনি ব্যবহার করতে পারেন যে ডিফল্টভাবে বেসিস থাকবে হচ্ছে 100কে 3 দিয়ে ভাগ করলে কত পাওয়া যায়, 33 পয়েন্ট সামথিং কিছু একটা। তো ঠিক আছে, ডিফল্টভাবে এটা থাকবে। আর কেউ যদি হবার করে তখন হয়ে যাবে 50%, এই যে 100কে 2 দিয়ে ভাগ করছে, ঠিক আছে, তখন তার উইথটা বেশি হয়ে যাবে, এরকম একটা ব্যাপার। এরপর হচ্ছে ব্রেক পয়েন্টের মধ্যে আপনি ব্যবহার করতে পারেন এই যে এমডি ডিভাইস, তারপর কাস্টমাইজ করতে পারেন, তারপর হচ্ছে আপনি ইচ্ছা মতো ব্যবহার করতে পারেন। যে বেসিসটা এখানে নাই, ধরেন এই যে বেসিস ক্লাসের মধ্যে কোনো একটা হচ্ছে নাই, মানে আপনি যতটা দিতে চাইতেছেন ততটা হচ্ছে কোনো ক্লাসের মধ্যে নাই, তো তখন আপনি হচ্ছে বেসিসটা লিখে হাইফেন দিয়ে আপনি একটা থার্ড ব্র্যাকেটের মধ্যে আপনি আপনার ইচ্ছা মতো কিন্তু এখানে পিক্সেল আকারে লিখতে পারেন, বা হচ্ছে আপনি পার্সেন্টেজ আকারে কিন্তু লিখতেই পারেন। আচ্ছা, তাহলে এইটা গেল। এরপর দেখেন এই যে ফ্লেক্স বেসিসের নিচে আরেকটা টপিক আছে ফ্লেক্স ডিরেকশন। তো এইটা কিভাবে কাজ করে? তো ডিরেকশন মানে আমরা বুঝতেই পারতেছি যে আমরা ডিরেকশনটাকে বলে দিতে পারবো যে কোন ডিপ কই থেকে শুরু হবে, কোন দিকে যাবে, ঠিক আছে, এরকম একটা ডিরেকশন। এই যে দেখেন প্রথমটা হচ্ছে 1 2 3, তার এক্সাম্পল দেখাচ্ছে। আমরা যদি এটাকে হচ্ছে একটু ডিরেকশনটাকে চেঞ্জ করে দিই যে না, প্রথমে 3 হবে, তারপর 2 আসবে, তারপর 1 আসবে, এইভাবে কিন্তু আমরা রিভার্স করতে পারবো, অর্থাৎ ডিরেকশনটাকে কিন্তু আমরা চেঞ্জ করতে পারবো। তো এটা করার সিস্টেম কি? এটা করার সিস্টেম হচ্ছে আমি যদি এখানে যাই, গিয়ে হচ্ছে আমি এই যে উইথগুলাকে, আচ্ছা উইথগুলা থাকলো, আচ্ছা থাকলো, আমি এখান থেকে হচ্ছে 1/4 করে দিলাম, আর একেও হচ্ছে আমরা 1/4 করে দিলাম। তো এই যে এইভাবে থাকলো। এবার হচ্ছে আমরা এটা ডিরেকশনটাকে চেঞ্জ করব। তো এই জন্য আমাদের কি করতে হবে, এই 3টা জিনিস আছে কার মধ্যে, এই প্যারেন্টের মধ্যে। তো প্যারেন্টের মধ্যে গিয়ে তো ফ্লেক্স বলতেই হবে। এরপর হচ্ছে আমরা ফ্লেক্স হাইফেন এই যে রোটা আছে, এই রোটাকে হচ্ছে আমরা রিভার্স করতে চাইতেছি, ঠিক আছে। তাহলে কিন্তু আপনি এখানে দেখতে পারবেন এই যে দেখেন 3টা প্রথমে চলে আসছে, 2টা তারপর 1, মানে প্রথমে যেটা ছিল সেটা শেষে চলে গেছে, সেটা শেষে যেটা ছিল সেটা হচ্ছে প্রথমে চলে আসছে, এরকম একটা ব্যাপার। আপনি কিন্তু এইভাবেই ডিরেকশনটাকে চেঞ্জ করতে পারেন, ঠিক আছে। এই যে এখানে কিন্তু তার এক্সাম্পল দেখাইছে। আচ্ছা, তো আমি যদি স্ক্রল করে নিচের দিকে যাই, এই যে এটা আমরা দেখলামই। তারপর হচ্ছে আমরা এই যে কলাম ওয়াইজ করতে পারি। এই প্রথমে হচ্ছে 1 থাকবে, 2 থাকবে, 3 থাকবে, তারপর হচ্ছে আমরা কলাম ওয়াইজটাকে রিভার্স করে প্রথমে 3, তারপর 2, তারপর 1-এ কিন্তু আমরা নিয়ে আসতে পারি। তো এই জিনিসটা করার জন্য কিছুই না, আমরা জাস্ট এখানে গিয়ে বলবো যে প্রথম অবস্থায় আমরা যদি দেখি যে ফ্লেক্স এইভাবে আছে, আমি চাইতেছি ফ্লেক্সটাকে হচ্ছে কল হাইফেন রিভার্স করতে চাইতেছি। তাহলেই কিন্তু আমি যদি এখানে যাই দেখতে পাচ্ছেন এই যে এরকম রিভার্স কিন্তু হয়েছে, যে প্রথমে 3, তারপর 2, তারপর 1। আমি যদি এটাকে না দিতাম তাহলে কিন্তু হচ্ছে ডিরেকশনটা চেঞ্জ হইতো না। এই যে প্রথমে 1, আচ্ছা আমি যদি এখানে বলি যে ফ্লেক্স হাইফেন কল, ঠিক আছে, তাহলে কিন্তু এই যে এইভাবে প্রথম 1, তারপর 2, তারপর 3। কিন্তু আমি যদি রিভার্স করতে চাই, সো আমি এখানে গিয়ে লিখতে পারি রিভার্স। তাহলে দেখতে পাচ্ছেন প্রথম 3, তারপর 2, তারপর 1, এইভাবে কিন্তু আপনি ডিরেকশনটাকে চেঞ্জ করতে পারেন। তো এই কাজটাকে আপনি হবারের মধ্যে করতে পারেন, যে প্রথম অবস্থায় হচ্ছে কল থাকবে, কেউ যদি হবার করে তখন সেটা ফ্লেক্স রো হয়ে যাবে, এরকম কিছু একটা, যে এইরকম কিছু একটা আপনি করতেই পারেন। এরপর দেখেন ফ্লেক্স র্যাপ নামের হচ্ছে একটা জিনিস আছে। তো এইটা কিভাবে কাজ করে? সো এইটা যেভাবে কাজ করে আমি যদি আপনাদের দেখাই, ধরেন এখান থেকে হচ্ছে এই যে প্যাটের মধ্যে যতগুলো ট্যাগ ছিল রিমুভ করলাম, আর এখান থেকে জাস্ট আমি ফ্লেক্সটাকে রাখলাম, আর কিছু না। আর এই প্যারেন্ট ডিপের মধ্যে আমি কিছু ডিপ বানাবো। এখানে ধরেন আমি কিছু একটা লিখতে পারি, ধরেন এখান থেকে হচ্ছে আমি হচ্ছে এখানে জাস্ট একটা 1 লিখতে পারি, ঠিক আছে। আমি জাস্ট একটা 1 লিখে দিব, এখানে জাস্ট একটা 1 থাকলো। ওকে, কপি করলাম, এটা 2, কপি করলাম, এটা হচ্ছে 3, কপি করলাম, এটা হচ্ছে 4, কপি করলাম 5, ঠিক আছে। আর এই প্রতিটার মধ্যে হচ্ছে আমি মাল্টি কার্সরটাকে নিয়ে একটা করে ব্যাকগ্রাউন্ড আমি সেট করে দিব, যাতে করে আমাদের ডিপটা দেখা যায়। ক্লাস বিজিটা হবে
ধরেন গ্রিন কালারটা হবে, গ্রিনের হচ্ছে এখান থেকে আমি 700 দিলাম। আর টেক্সটের যে কালারটা আছে টেক্সটটাকে হচ্ছে আমরা হোয়াইট করে দিব। সো টেক্সটটা হোয়াইট হয়ে যাবে। আমরা যদি এখানে গিয়ে দেখি দেখতে পাচ্ছেন এই যে এই টাইপের কিছু একটা চলে আসছে। তো এবার আমি কি করব, আমি হচ্ছে এখানে যে কাজটা করব, আচ্ছা আমি যে কাজটা করতে পারি আমি এখানে একটা করে হচ্ছে মার্জিনও দিতে পারি, যে মার্জিনটা হচ্ছে আমরা দিব ধরেন 1-এর মতো কিছু একটা। এই তো এই যে এইটুকু হচ্ছে কিছু মার্জিন চলে আসছে। আমি চাইলে একটা করে উইথও দিতে পারি, যে প্রতিটা ডিভের মধ্যে W- কত করে হবে, ধরেন আমি ইচ্ছা মতো দিতে পারি। আমি একটা থার্ড ব্র্যাকেট দিলাম, এখানে থার্ড ব্র্যাকেট দিয়ে হচ্ছে আমি 300 পিক্সেল করে একটা করে হচ্ছে উইথ আমি সেট করতে পারি, ঠিক আছে। আর আমি হচ্ছে এটার বাইরে গিয়ে একটা করে হাইটও সেট করতে পারি, হাইটটাও আমি ইচ্ছা মতো দিব। এটাও হবে ধরেন এটা হবে 100 পিক্সেল করে একটা হাইট চলে আসবে এখানে। সো আমি যদি দেখি দেখতে পাচ্ছেন এই যে এই রকম কিন্তু হচ্ছে আমাদের 5টা বাক্স কিন্তু এখানে চলে আসছে। আচ্ছা আমি যদি এখানে আরও কিছু বাক্স অ্যাড করি, ধরেন আমি এই বাক্সগুলোকে অল্টার শিফট ডাউন এরো মেরে হচ্ছে আমি কপি করলাম, কয়েকবার কপি করলাম। আর এখান থেকে ধরেন আমি এই যে 6 দিতে পারি, তারপর এটা হচ্ছে 7, তারপর এটা হচ্ছে 8, তারপর এটা হচ্ছে 9, 10, 11, তারপর হচ্ছে 12। আচ্ছা আমাদেরকে এই যে 12টা বাক্স কিন্তু এখানে আছে। এবার আমি যদি হচ্ছে এখানে যে কাজটা করব, এই যে এখানে আমাদের এই সবগুলা বাক্স আছে কার মধ্যে, এই প্যারেন্টের মধ্যে। সো প্যারেন্টের মধ্যে গিয়ে আমরা বলবো যে ফ্লেক্স আমরা করতে চাইতেছি হচ্ছে নো র্যাপ, মানে আমরা কোনো র্যাপ করতে চাইতেছি না, নো র্যাপ। তাহলে আমি যদি এখানে গিয়ে যাই, কোনো আপনি ডিফারেন্স দেখতে পারতেছেন না। এবার ধরেন আমাদের ওয়েবসাইটে যদি আমি ছোট করি, সো আমি যদি ছোট করি, সো আচ্ছা আমি চাইলে এখানে আরও কিছু আইটেম আমি হচ্ছে অ্যাড করতে পারি। ধরেন এই ডিপটাকে হচ্ছে আমি আরও কয়েকবার অ্যাড করলাম, ধরেন অল্টার শিফট ডাউনেরও মেরে আমি আরও কয়েকবার হচ্ছে এই যে এইভাবে করলাম। এবার আমি যদি এটাকে একটু ছোট করার চেষ্টা করি, ধরেন আমি যদি ছোট করি, এখান থেকে ছোট করি, তাহলে কিন্তু আমরা এই যে নিচের দিকে দেখতে পাচ্ছেন একটা স্ক্রোল বার কিন্তু এখানে চলে আসছে। এটা কেন আসছে, কারণ আমাদের যে ওয়েবসাইটটা মানে হচ্ছে আমরা ছোট কোনো ডিভাইসের মাধ্যমে দেখতেছি। তো যার কারণে কি হয়েছে, এখানে সবগুলা বাক্সকে সে দেখাইতে পারতেছে না। যতটুকুকে দেখাইতে পারতেছে ততটুকুকে দেখাইতেছে, প্রবলেম নাই, কিন্তু যেগুলোকে দেখাইতে পারতেছে না, মানে এখানে অতটা জায়গা নাই যে সবগুলোকে সে দেখাবে। তো তার জন্য সে কী করছে, এখানে একটা স্ক্রোল বার কিন্তু দিয়ে দিছে, আমাদের স্ক্রোল করে করে দেখতে হইতেছে। তো এবার আমি যদি এটাকে বলি যে আমি এইভাবে করব না, আমি চাইতেছি যে কাজটা করতে, আমি এইটাকে নো র্যাপ করব, ঠিক আছে, সরি মানে নো র্যাপটা করব না, আমি এটাকে হচ্ছে র্যাপ করব। সো এবার যদি আমি এখানে যাই, এবার আমি যদি এই যে ওয়েবসাইটটাকে ধরেন, আচ্ছা এখানে জুম করা আছে মনে হয়, হ্যাঁ জুম করা আছে। সো দেখতে পাচ্ছেন এই রকম। আমি যদি এই ওয়েবসাইটটাকে ধরেন আচ্ছা বড় করে নিই প্রথম অবস্থায়, সো আমি এখান থেকে এটাকে বড় করে নিলাম। তো দেখতে পাচ্ছেন এই যে এই রকম হচ্ছে, মানে আমাদের ওয়েবসাইটটা বড় ডিভাইসের মাধ্যমে দেখলে যে এরকম। আমি যদি ওয়েবসাইটটাকে ছোট করি তাহলে কিন্তু এই যে এখন কয়টা কলাম দেখেন, 1টা 2টা 3টা 4টা কলাম। আমি যদি ছোট করি তাহলে এই যে দেখেন এতটুকুর মধ্যে বসতে পারতেছে না, তখন সে কী করছে, ভেঙে কিন্তু নিচের লাইনে চলে গেছে। এখন কিন্তু 3টা কলাম হয়ে গেছে, নিচে কিন্তু কোনো স্ক্রল বার আসে নাই। আমি যদি আরেকটু ছোট করি তাহলে এই যে এখন 2টা কলাম, মানে যতটুকু বসতে পারতেছে বসতেছে, যতটুকু বসতে পারতেছে না ততটুকু নিচের দিকে চলে আসতেছে। এটা হচ্ছে মানে ওই দিকে কোনো নো র্যাপ হইতেছে না, মানে ওভারফ্লো করে ওই দিকে যাইতেছে না। সো নিচে কিন্তু কোনো স্ক্রল বারও নাই। আমি যদি আরও ছোটো কোনো দেখি, ডিভাইসে দেখি, দেখতে পাচ্ছেন এই যে এক কলামে কিন্তু চলে আসছে, ঠিক আছে। আর আমি যদি এখান থেকে টেনে বড় করি, দেখতে পাচ্ছেন এই যে আমাদের ওয়েবসাইট স্ক্রিনটা বড় হইতেছে, সাথে সাথে কিন্তু আমাদের এই যে এইগুলোও কিন্তু হচ্ছে নতুন নতুন কলামে বসতেছে। আর আমি যদি এখান থেকে বলতাম যে না এটাকে আমি নো র্যাপ করতে চাইতেছি, যে না এটা র্যাপ হবে না, আমি যত ছোট ডিভাইসেই দেখি না কেন র্যাপ হবে না। সো আমি যদি এটাকে হচ্ছে ওয়েবসাইটকে ছোট করি তাহলে কিন্তু হচ্ছে এই যে নিচের দিকে কিন্তু একটা স্ক্রল বার কিন্তু চলে আসছে। ওকে, আমি যদি একটু জুম ইন করে নিই, সো দেখতে পাচ্ছেন এই যে স্ক্রল বার কিন্তু এখানে চলে আসছে। আর আমরা যদি এখানে বলি যে না আমরা এটাকে র্যাপ করতে চাইতেছি, যে যতটুকু বাইরে যাবে ততটুকুই র্যাপ করে সে নিচের দিকে নামায় দিবে, তাহলে কিন্তু হচ্ছে দেখতে পাচ্ছেন এই যে এইরকম ছোটো অবস্থায় এইরকম। আমি যদি ওয়েবসাইটটাকে ছোট করি, সো এই যে দেখতে পাচ্ছেন একটা রেসপন্সিভের মতো কিন্তু আচরণ করতেছে। ওকে, তার মানে আমরা বুঝতে পারলাম যে এটা কিভাবে কাজ করে, ফ্লেক্স র্যাপ আর একটা হচ্ছে নো র্যাপ। সো এই যে এখান থেকে কিন্তু তার এক্সাম্পল দেখাইছে, তারপর হচ্ছে এই যে ফ্লেক্স র্যাপ করে দিছে। ওকে, তো আমি যদি স্ক্রল করে নিচের দিকে যাই, যে আপনি চাইলে হচ্ছে র্যাপটাকে রিভার্সও কিন্তু করতে পারেন, অর্থাৎ মানে সব থেকে নিচে যেটা থাকবে, এই যে দেখেন 12টা, এটা আমরা উপরে নিয়ে যাব, মানে রিভার্স করবো, একটা উল্টায় দিব। সো আমি গিয়ে যদি এখানে গিয়ে বলি যে আমি এটাকে কি করতে চাইতেছি, রিভার্স করতে চাইতেছি, তাহলে এই যে দেখেন লাস্টে যেটা ছিল মানে সব থেকে বড় যেটা ছিল সেটা কিন্তু এই যে উপরে চলে গেছে, এই যে 12, ঠিক আছে। আর 1 যেটা, এটা কিন্তু এই যে নিচের লাইনে কিন্তু চলে আসছে। তো এরকম হচ্ছে আপনি চাইলে রিভার্সও কিন্তু করতে পারেন। এরপর হচ্ছে আপনি চাইলে হবারের মধ্যে ব্যবহার করতে পারেন, ঠিক আছে। যেমন হচ্ছে ইনিশিয়ালভাবে ফ্লেক্সটা হচ্ছে র্যাপ থাকবে, কেউ যদি হবার করে তখন এটা রিভার্স করা হয়ে যাবে, শেষেটা প্রথমে চলে আসবে, প্রথমটা শেষের দিকে চলে যাবে। এরপর হচ্ছে আপনি চাইলে ব্রেক পয়েন্টের মধ্যে ব্যবহার করতে পারেন।
তো আই হোপ আমি আপনাদের বোঝাতে পারছি যে এটা কিভাবে কাজ করে। এখান থেকে আপনি জাস্ট এইটা মনে রাখেন যে আমরা যদি অনেকগুলা ট্যাগকে, অনেকগুলা এলিমেন্টকে একই লাইনে পাশাপাশি বসাইতে চাই, তখন আমাদের কি করতে হবে, সেই সবগুলা ট্যাগের বাইরে গিয়ে হচ্ছে আমাদের একটা প্যারেন্ট ট্যাগ বা একটা হচ্ছে প্যারেন্ট ডিভ আমাদের বা একটা প্যারেন্ট কন্টেইনার আমাদের তৈরি করতে হবে। আর সেই প্যারেন্ট কন্টেইনার বা সেই প্যারেন্ট ট্যাগ বা সেই প্যারেন্ট ডিভের মধ্যে আমাদের গিয়ে বলতে হবে ফ্লেক্স, শুধুমাত্র ফ্লেক্স। তাহলে কি হবে, সেটার প্যাটের মধ্যে যতগুলা থাকবে, এইখান থেকে আপনি দেখেন এই যে এটা হচ্ছে প্যারেন্ট ডিভ, এটার প্যাটের মধ্যে যতগুলো থাকবে সবগুলা কি হবে, ফ্লেক্সিবল হয়ে প্যারালালি একই লাইনে কিন্তু তারা বসে যাবে। আপনি জাস্ট এইটা মনে রাখেন, আর কিছু মনে রাখার দরকার নাই। আরগুলো হচ্ছে আমরা কাজ করার পারপাসে এগুলো সব কিছু ইজি হয়ে যাবে। এই যে রিভার্স টিভার্স আমাদের বেশি একটা প্রয়োজন হয় না, ঠিক আছে। এরপর হচ্ছে এই যে ফ্লেক্স ডিরেকশন হচ্ছে আমরা তো দেখলামই। আর এই যে ফ্লেক্স বেসিস দিয়ে কী করা হয়, এটা হচ্ছে উইথের মতো আচরণ করে, এরকম একটা ব্যাপার। তো এর পরের ভিডিওতে আমরা আলোচনা করব হচ্ছে এই যে ফ্লেক্স নিয়ে, তারপর ফ্লেক্স গ্রো অ্যান্ড হচ্ছে ফ্লেক্স শিরিং নিয়ে। তাহলে এই ভিডিওটা এতটুকুই থাকছে, দেখা হচ্ছে এর পরের ভিডিওতে।